হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অরিত্র স্যার। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব দ্যাট ইজ দ্য এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিটের ইউনিট 5, যে এনার্জি অডিট অফ ইলেকট্রিক্যাল সিস্টেম। এনার্জি অডিট বলতে আমরা কি বুঝি এবং যে কোনো ইলেকট্রিক্যাল সিস্টেমে আমরা কেন এনার্জি অডিট করব সেই নিয়ে আজকের আমাদের আলোচনা। তো যে বিষয়গুলো আমরা আলোচনা করবো সেগুলো একটা গ্লান্স: এনার্জি অডিট ডেফিনিশন, এনার্জি অডিট বলতে আমরা কি বুঝি, অডিট কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় বা টুলস ইউজ করা হয় অডিটের জন্য, হোয়াট ইজ স্যাঙ্কি ডায়াগ্রাম, এভাবে আমরা কিভাবে এনার্জি লসেস এবং এনার্জি আউটপুট ইনপুটকে আমরা স্যাঙ্কি ডায়াগ্রামের মধ্যে দেখাবো, অডিট রিপোর্টের ফরম্যাট কিভাবে করানো হয়, এবিসি অ্যানালিসিস বলতে আমরা কি বুঝি, ডিফারেন্ট কনজিউমারদেরকে আমরা ডিফারেন্সিয়েটেড করি এবিসি অ্যানালিসিস এর মাধ্যমে, কোয়েশ্চেনার পে ব্যাক পিরিয়ড কি, সিম্পল পে ব্যাকের কিভাবে ক্যালকুলেশন করা হয়, আর কিছু নিউমেরিক্যালস। তো এই নিয়ে আমাদের মূলত আজকে আলোচনা। তো ফার্স্ট আমরা দেখি যে হোয়াট ইজ অডিট। অডিট মানে হচ্ছে কি, যে ভেরিফিকেশন, মনিটরিং অ্যান্ড অ্যানালিসিস অফ use of energy, including submission of technical report containing recommendation for improving energy efficiency with cost benefit analysis and an action plan to reduce the energy consumption। মানে আমরা বেসিক্যালি কি করব, ভেরিফাই করব, মনিটরিং করব এবং অ্যানালিসিস করব। কি জন্য? আমাদের মেইন উদ্দেশ্যটা কি, যে ইলেকট্রিক্যাল এনার্জিকে এফিশিয়েন্টলি ইউজ করা এবং যাতে আমার এনার্জি এফিসিয়েন্সিটাও বাড়ে, আবার তার সঙ্গে সঙ্গে কি কস্ট আমার কমে, মানে কি আমার অপারেটিং কস্ট কমে, আমার লসেস গুলো কম হয়, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তো এটা কিরকম হওয়া উচিত? এটা একটা কুইক লো কস্ট অ্যাসেসমেন্ট হবে, ঠিক আছে? এবং এটাকে আমরা ভিজুয়াল ইন্সপেকশন করে বুঝতে পারবো যে কি কি কোথায় কোথায় এনার্জি ওয়েস্ট হচ্ছে, কোথায় কোথায় এনার্জিকে আমার মানে ওয়েস্টটাকে রিসাইকেল করার প্রয়োজন আছে, ঠিক আছে? সেগুলো ওয়েস্ট, এনার্জি ওয়েস্টকে মেজারমেন্ট করে সেখান থেকে কিন্তু আমরা রিসাইকেল করতে পারবো। তাহলে ডেপথ অ্যানালিসিসে যদি আমরা যাই, তাহলে কি হচ্ছে, এখানে আমাদের দেখতে হচ্ছে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ হচ্ছে এবং কি কি মেজারমেন্ট, এটা করার জন্য কি কি মেজারমেন্ট টেকনিক্স ইউজ হচ্ছে, ঠিক আছে? এবং এক কথায় আমাকে আমার এই এনার্জিকে ইউজ করার জন্য এবং এনার্জি লসেস কমানোর জন্য কি কি সেভিং অপরচুনিটিস রয়েছে, কি 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 কিভাবে আমরা এনার্জিকে সেভ করতে পারি, তার কি কি ধরনের অপরচুনিটিস রয়েছে, সেই নিয়ে আমাদের মূলত আলোচনা। তো যদি আমরা দেখে নিই এবিসি অ্যানালিসিস, এখানে বেসিক্যালি কি, যে আমরা তিন রকম ভাবে কনজিউমারকে ভাগ করেছি। একটা এ, দ্যাট ইজ ক্রিটিক্যাল; বি সেমি ক্রিটিক্যাল; সি নন ক্রিটিক্যাল। এর মধ্যে কারা পড়ছে? যারা হাইলি ইন্ডাস্ট্রিয়াল লোড যারা আছে বা হাই এনার্জি কনজিউমার যারা, এবং যাদেরকে আমার রিকোয়ার কি আছে, ইমিডিয়েট অ্যাটেনশন, মানে কি যেখানে আমার ওয়েস্টেজ অফ এনার্জি বেশি হতে পারে, যেখানে আমার আউটপুট বেশি প্রয়োজন, এফিসিয়েন্সি বেশি প্রয়োজন, সেখানে কিন্তু আমরা কি করব, বেশি নজরদারি করব, মানে কি সেটা ক্রিটিক্যাল অবস্থায় রাখবো আমরা। এবং দেখা যাচ্ছে কি, আমার টোটাল যদি লোড হয় তার মধ্যে 10% হচ্ছে এই ধরনের লোড। সেমি ক্রিটিক্যাল বলতে আমরা কিছু নেক্সট 20%, যেমন হচ্ছে কি মডারেট কনজিউমার, যেমন এটা হতে পারে কোনো কমার্শিয়াল কনজিউমার যার মধ্যে অফিস, কলেজ বা যেগুলো হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি, যেগুলো এর মধ্যে পড়ছে, তাতেও কিন্তু আমাকে একটা সেমি ক্রিটিক্যাল মানে একটা মডারেট কিন্তু অবজারভেশন করতে হবে। নন ক্রিটিক্যাল কি? নন ক্রিটিক্যাল বলতে আমরা ডোমেস্টিক কনজিউমারদের কথা বুঝতে পারছি, যেখানে কিন্তু আমার অতটা নজরদারির প্রয়োজন নেই, আর লোয়ার প্রায়োরিটি বেসিসে কিন্তু যেটাকে আমরা আহ দেখবো। তাহলে এটাই হচ্ছে আমার এবিসি অ্যানালিসিস। তার মানে আমার এনার্জি অডিট করতে গেলে এনার্জি অডিটের মূল লক্ষ্যটা হচ্ছে মেনলি ক্রিটিক্যাল, যে এ অ্যানালিসিস মানে কি, মেনলি যারা লার্জ কনজিউমার বা ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার। এবার কি কি আমরা জেনারেলি ইনস্ট্রুমেন্ট ইউজ করব? লাক্স মিটার, এটা কি করে? ইলুমিনেশন বা লুমিনেন্স একটু মেজার করে এবং এর থেকে আমরা লাইটিং এফিসিয়েন্সি পাবো। ক্ল্যাম্প মিটার, ক্ল্যাম্প মিটার কি? ক্ল্যাম্প মিটার একটা ওয়ান টাইপ অফ অ্যামমিটার, যেটা হচ্ছে কি কারেন্টকে মেজার করবে কি অবস্থায়, উইথ লোডেড কন্ডিশনে, লোডেড কন্ডিশনে কারেন্টকে
মেজার করবে, মানে ব্রেকিং সার্কিটকে ব্রেক না করে কারেন্টকে মেজার করতে পারে। তাহলে আমি এটার মাধ্যমে আমরা কি দেখতে পাবো, যে কোথাও কোনো ওভারলোডিং হচ্ছে কিনা, বা যত ওভারলোডিং হবে তত কারেন্ট বাড়বে এবং তত তার জন্য কি হবে, কপার লস বা আই স্কোয়ার আর লসটা কিন্তু বাড়বে, যেটাকে মিনিমাইজ করা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। কারণ যত আই স্কোয়ার আর লস মিনিমাইজ হবে তত কিন্তু এনার্জি সেভিংস বাড়বে। এছাড়া হচ্ছে আইআর থার্মোমিটার, এখানেও আমরা একইভাবে দেখবো যে হটস্পট ইন প্যানেলস এন্ড মোটরস হচ্ছে কিনা, মানে হটস্পট হওয়ার কারণ মানটা কি, আই স্কোয়ার লস হওয়া। আল্ট্রাসনিক ফ্লো মিটার, ঠিক আছে। পাওয়ার অ্যানালাইসিস, এটা খুব ইম্পর্টেন্ট, যে এনার্জি মিটার বা পাওয়ার অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা কি দেখবো, যে কতটা কিলোওয়াট এনার্জি কনজিউম হচ্ছে, কতটা রিঅ্যাক্টিভ, কতটা অ্যাক্টিভ, কতটা অ্যাপারেন্ট পাওয়ার ইউজ হচ্ছে, ঠিক আছে। বা পাওয়ার ফ্যাক্টর বা হারমোনিক সার্কিটের মধ্যে কি কন্ডিশনে আছে, মানে পাওয়ার ফ্যাক্টর যদি লো হয় সেটাকে ইমপ্রুভ করতে হবে। আমরা চাইবো যে সার্কিটের মধ্যে কোনো হারমোনিক্স ফর্ম না হয়, হারমোনিক্স মানে কি, কিছু আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি যেগুলো যেন না আসে। এগুলো এলে কি হবে, এগুলো হলে আমার সিস্টেমের স্টেবিলিটি কমবে, ঠিক আছে। এছাড়া থার্মোমিটার, থার্মোকাপেলের মাধ্যমে আমরা কি করব, আমরা মেজার করব যে ফ্লু গ্যাস। ফ্লু গ্যাস মানে কি, যেটা বয়লারের মধ্যে তৈরি হয় কোল ইগনিশনের জন্য, যে ফ্লু গ্যাস তৈরি হয়, সেই ফ্লু গ্যাসের টেম্পারেচারটাকে আমরা মেজার করবো, যাতে এই হিট যেটা প্রডিউস হচ্ছে সেই হিটটা দিয়ে আমরা কোনো প্রসেসে কাজে লাগাতে পারি, বা হিটটাকে আমরা রিসাইকেল করে ইউজ করতে পারি। একই রকম ভাবে ফ্লু গ্যাস অ্যানালাইজারের মাধ্যমে আমরা দেখতে পাবো যে CO2, O2 বা কার্বন মনোক্সাইড কতটা আছে কম্বাশনের জন্য, ঠিক আছে। এবং এই টোটাল যে ডেটাগুলো আমরা পাচ্ছি, টোটাল যে ডেটাগুলো আমরা অডিটিং এর মাধ্যমে পাচ্ছি ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, সেটাকে আমরা কি করব, একটা প্যারামিটারের মাধ্যমে রেকর্ড করব, মানে ভোল্টেজ, কারেন্ট, টেম্পারেচার, এটাকে অ্যানালিসিস করে আমরা কি করব, একটা জায়গায় রেকর্ড করব, দ্যাট ইজ দা ডেটা লগার। এবারে কি আছে, কোশ্চেনারি গুলো কি কি আছে, এ প্রি অডিট কোশ্চেনারি কি কি, একটা অডিট করার আগে কি কি ভাবে আমাকে দেখতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে কি, ফেসিলিটি নেম, মানে কোথায় আমি অডিট করছি, এবং লোকেশন, টাইপ অফ দ্য ইন্ডাস্ট্রি, কতক্ষণ ইন্ডাস্ট্রি কাজ করছে, 24 আওয়ার্স করছে কি 3টে শিফটে কাজ হচ্ছে, কোন কোন দিনগুলো হলিডে আছে। কেন আমরা এগুলো মেজার করব, কারণ আমরা এটার মাধ্যমে বুঝতে পারবো যে কতক্ষণ এই ইন্ডাস্ট্রি বেস লোডে থাকে, কতক্ষণ পিক লোডে থাকে। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস কি কি আমরা দেখবো, এগুলোর মধ্যে যেগুলো ম্যাক্সিমাম ইউজ হয়, যেমন অল মোটরস 24 আওয়ার্স ইউজ হওয়ার মধ্যে আছে, ট্রান্সফরমার্স, ইউপিএস, লাইটিং ফিক্সচার, ঠিক আছে। এবং কি কি ইনস্টল ক্যাপাসিটি আছে, এবং অ্যাকচুয়াল লোডিং আছে, মানে আমরা যেটাকে অ্যাকচুয়ালি বলে থাকি যে কানেক্টেড লোড কি কি আছে আর ম্যাক্সিমাম ডিমান্ড কি আছে, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এনার্জি কনজাম্পশন ডাটা, মেনলি আমরা মেনলি যেটা দেখবো, মান্থলি ইলেকট্রিক বিলস এর মধ্যে যেটা আমরা এখান থেকে পাবো কি, ম্যাক্সিমাম ডিমান্ড পাবো, ঠিক আছে। কিলোওয়াট আওয়ার কত কনজিউম হচ্ছে, কত কেভিএ কনজিউম হচ্ছে। এছাড়া কি হচ্ছে, আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কি, টাইপ অফ প্রোডাক্ট আর অ্যানুয়াল প্রোডাকশন, মানে কি টাইপের প্রোডাক্ট তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিতে, এবং অ্যানুয়াল প্রোডাকশন কি হচ্ছে। কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে কি, প্রোডাকশনকে বা অ্যানুয়াল যে প্রোডাক্ট তৈরি হচ্ছে তাকে যেন কোনো রকম ভাবে হ্যাম্পার না করা হয়, সেটা যেন কখনো রকম হ্যাম্পার না হয়, সেটা যেন সবসময় আমার একই থাকে। আউটপুটে যেন কোনো রকম যেন রিডিউস না হয়, বা আমার এফিসিয়েন্সি যেন সিস্টেমে না কম হয়। আউটপুট কম হলে এফিসিয়েন্সি কম হবে, ঠিক আছে। এবং সেখান থেকে আমরা কি বার করবো, স্পেসিফিক এনার্জি কনজাম্পশন অর এসইসি। এবার যেটা নিয়ে আমরা আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট একটি টপিক, দ্যাট ইজ দ্য এনার্জি ফ্লো ডায়াগ্রাম, যেটাকে আমরা বলি কি স্যাঙ্কি ডায়াগ্রাম। এখানে আমরা কি দেখছি, টোটাল ইনপুট এনার্জি, যদি আমরা 100% ইনপুট দিই, ইউজফুল আউটপুট সাপোজ আমরা পাচ্ছি 60 to 70% এন্ড লসেস হচ্ছে 30 to 40%। এই যে 30 to 40% লসেস হচ্ছে, এটাকে মিনিমাইজ করাই কিন্তু আমার উদ্দেশ্য। এটাকে যত মিনিমাইজ করব তত কিন্তু আমার আউটপুট বাড়বে। তাহলে এটাকে মিনিমাইজ করতে গেলে কি কি ধরনের লসেস গুলো হচ্ছে সেটাকে আমাকে কি করতে হবে, সেগ্রিগেট করতে হবে। তার মধ্যে আসছে কি, হেড লসেস, আয়রন লসেস, ফ্রিকশন এন্ড উইন্ডেজ লসেস, এবং স্ট্রে লসেস। তো এই ফ্রিকশন এন্ড উইন্ডেজ লসেস এবং স্ট্রে লসেসটাকে আমরা মেকানিক্যাল লস বলি, এবং এটা কিন্তু একটা কনস্ট্যান্ট লস, এটাকে কিন্তু আমরা মিনিমাইজ করতে খুব একটা পারবো না। তাহলে আমরা হিট লস, মানে যেটা আই স্কোয়ার আর লস আর আয়রন লস, এটাকে মিনিমাইজ করার কিন্তু মেনলি আমরা চেষ্টা করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ভিজুয়াল রেসপন্স, এনার্জি ফ্লো, ইনপুট, আউটপুট, ইউজফুল আউটপুট, লসেস ইন ওয়ান ডায়াগ্রাম। এবং এখান থেকে এটা ম্যান্ডেটরি এলিমেন্ট কি ইন এনার্জি অডিট রিপোর্ট ফর এফেক্টিভ কমিউনিকেশন টু দ্য ম্যানেজমেন্ট, মানে এই রিপোর্টটা যদি আমরা বানাতে পারি তাহলে কি হবে,
খুব সোজাভাবে আমি বোঝাতে পারবো যে আমার কতটা লসেস হচ্ছে, এবং তার মধ্যে আমরা সেগ্রিগেটেড করব ডিফারেন্ট টাইপস অফ লসেসকে, এবং এক একটা লসেস নিয়ে আমরা কাজ করে সেটাকে আমরা রিডিউস করার চেষ্টা করব। এবার যেটা আসছে কি সিম্পল পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেশন, যেটা খুব ইম্পর্টেন্ট। এটার মধ্যে কি দেখছি আমরা, ইনভেস্টমেন্ট কস্ট বাই অ্যানুয়াল এনার্জি কস্ট সেভিংস। ফার্স্ট আমাদের কাজ কি, ক্যালকুলেট দ্য কারেন্ট এনার্জি কস্ট। কারেন্ট এনার্জি কস্ট মানে কি, প্রত্যেকটা অ্যানুয়াল একটা একটা ইন্ডাস্ট্রিতে, একটা যে কোনো ইন্ডাস্ট্রিতে যে অ্যানুয়াল এনার্জি কনজিউমড হচ্ছে সেটাকে আমরা কি করব, ট্যারিফ রেট দিয়ে মাল্টিপ্লাই করব। ট্যারিফ রেট মানে কি, পার ইউনিট কনজাম্পশনের জন্য যে চার্জটা করা হচ্ছে, দ্যাট ইজ দ্য ট্যারিফ। এই ট্যারিফকে আমরা কি করব, টোটাল এনার্জি যা কনজিউমড হয়েছে সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে এটা পেয়ে গেলাম আমরা, টোটাল এনার্জি কনজিউম বা ইনভেস্টমেন্ট কস্ট পেয়ে গেলাম। এবারে আমরা কি করব, কি এস্টিমেট করব, যে হাউ মাচ এনার্জি, দ্যাট ইজ দ্য কিলোওয়াট আওয়ার, দ্য প্রপোজড মেজার উইল সেভ পার ইয়ার। আমি একটা প্রপোজ করে নেবো যে আমার এই পরিমাণ এনার্জিকে আমাকে পার ইয়ারে কি করতে হবে, আমাকে সেভ করতে হবে। তাহলে সেটা যদি আমি প্রপোজ করতে পারি, তার সঙ্গে আমি আবার কি করব, ট্যারিফকে মাল্টিপ্লাই করবো, দ্যাট ইজ দ্য ক্যালকুলেট দ্য অ্যানুয়াল সেভিংস ইন রুপিস। কতটা অ্যানুয়াল সেভিংস হলো, প্রথমে আমি পেলাম কি, ইনভেস্টমেন্ট কস্ট পেলাম। এবারে আমি সেখান থেকে এস্টিমেট করলাম যে কতটা এনার্জিকে আমি সেভ করতে পারলাম। এই এনার্জি যেটা সেভ হলো সেটার সঙ্গে আমরা কি করলাম, আবার ট্যারিফ রেটকে গুণ করলাম। সেভিংস দ্য ইউনিট কস্ট অফ ইলেকট্রিসিটি কে মাল্টিপ্লাই করলাম। এবারে তাতে আমরা কি পাচ্ছি, টোটাল কতটা অ্যানুয়াল সেভিংস হচ্ছে। এবারে যদি আমরা অ্যানুয়াল এনার্জি কস্ট সেভিংস পার ইয়ার, এটাকে আমরা এটা যদি আমরা ইনভেস্টমেন্ট কস্ট থেকে ভাগ করে দিই, মানে ইনভেস্টমেন্ট কস্ট মানে যেটা ক্যালকুলেট এনার্জি কস্ট, তাহলেই আমরা কি পেয়ে যাচ্ছি, সিম্পল পে ব্যাক পিরিয়ড পাচ্ছি। ঠিক আছে, অর এসপিপি আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারছি, যেটা কতটা আমার পে ব্যাক হচ্ছে পার ইয়ারে। এটাই কিন্তু মূল উদ্দেশ্য এনার্জি অডিটের। এবারে ফরম্যাটস গুলো কি কি হয় এনার্জি অডিটের। ঠিক আছে, যদি এনার্জি অডিট ফরম্যাট রিপোর্ট করি, আমরা কি ফাইন্ডিংস এন্ড রিকমেন্ডেশন, মানে আমাকে ফাইন্ড আউট করতে হবে কোথায় কোথায় কি লস হচ্ছে, এবং কোন কোন লোডকে আমরা লসেস কমানো বা এফিসিয়েন্টলি ইউজ করার জন্য কি করব, সেইগুলো ফাইন্ডিং করতে হবে, এবং ফাইন্ডিং করার পর রিকমেন্ড করতে হবে যে আমাকে এইটা করতে হবে। ফ্যাসিলিটি ডেসক্রিপশন, কি প্রসেসে কাজ হচ্ছে, কি কি ইকুইপমেন্ট নিয়ে কাজ হচ্ছে, কতক্ষণ কাজ হচ্ছে, তার উপর ডিপেন্ড করছে আমি লসটাকে কিভাবে মিনিমাইজ করব। এনার্জি কনজাম্পশন অ্যানালিসিস, দ্যাট ইজ দ্য বিলস, বেঞ্চমার্কিং, এসিসি, এগুলোকে নিতে হবে। এনার্জি ব্যালেন্স এন্ড সাইক্লিক ডায়াগ্রামের মাধ্যমে আমাকে দেখতে হবে লসেস, আউটপুট, ইনপুট। আইডেন্টিফাই দ্য এনার্জি কনজারভেশন মেজার্স, ইসিএম, উইথ কস্ট বেনিফিট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অ্যাকশন প্ল্যান, এবং তার উপর আমাকে অ্যাকশন প্ল্যানকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবার এখান থেকে আমরা বেসিক্যালি কি ধরনের নিউমেরিক্যালস দেখতে পারি, যে মেন হচ্ছে আমার কি এসিসি বা স্পেসিফিক এনার্জি কনজাম্পশন, এটাকে মেজার করা। সেখান থেকে আমাকে সিম্পল পে ব্যাক পিরিয়ড প্রবলেম, মানে কি আমার পার ইয়ারে কতটা আমি পে ব্যাক পাচ্ছি, টোটাল ইনভেস্টমেন্ট বাই আমার টোটাল সেভিংস কস্ট, এটাকে যদি আমরা ভাগ করি টোটাল ইনভেস্টমেন্ট কস্টের থেকে, তাহলেই তো আমরা পে ব্যাক পাচ্ছি। এবং এই পে ব্যাক পাওয়ার জন্য কিন্তু আমাকে আরো কিছু জিনিস দেখতে হচ্ছে, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করতে হচ্ছে। যত বেশি ইন্ডাকটিভ লোড আমরা ইউজ করব তত বেশি লসেস বাড়বে, তাহলে আমাকে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করার জন্য ক্যাপাসিটার ব্যাংক বা ওভার এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর, এগুলোকে ইউজ করতে হবে, বা এপিএফসি ইউজ করতে হতে পারে। ঠিক আছে, বা কোনো শান্ট কম্পেনসেশন, সিরিজ কম্পেনসেশন কি ইউজ করতে হতে পারে। তারপর আমরা কি দেখবো, মোটর লোডিং, মোটরকে যত বেশি ওভারলোড করাবো তত বেশি আই স্কোয়ার আর লস হবে, তত বেশি আমার কিন্তু এনার্জি এফিসিয়েন্সি কমবে। আচ্ছা, এনার্জি সেভিংস ফ্রম দ্য রিপ্লেসমেন্ট, এবং যদি আমরা যত বেশি মানে পুরোনো মেশিনস, মানে যে মোটরের যত লাইফ স্প্যান এজ বাড়বে, তত যত যত এর লাইফ স্প্যান কম হবে, সেটাকে ইউজ করলে কি হবে, আমার লসেস বাড়বে। তো সেক্ষেত্রে আমাকে রিওয়াইন্ডিং করতে হবে, এবং এবিসি অ্যানালিসিস এর মাধ্যমে আমরা কি করব, ক্লাসিফাই করব কাকে, ডিফারেন্ট টাইপস অফ কনজিউমারকে, কার জন্য আমার অডিটের প্রয়োজন বেশি, কার জন্য অডিটের প্রয়োজন কম, এটাকে আমরা ক্লাসিফাই করব, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এনার্জি অডিটিং করব। এবার এর থেকে আমরা যেটা বেসিক্যালি দেখতে পেলাম কি, এনার্জি অডিট কি করছে, এনার্জি অডিটের মাধ্যমে আমরা
রিকমেন্ডেড ইমপ্রুভমেন্ট মেজার্স গুলোকে আমরা দিতে পারবো একটা ইন্ডাস্ট্রিতে, যে আমরা বলতে পারবো যেখানে 5 স্টার রেটিং এর ডিভাইসেস বেশি ইউজ করতে, যেটা কি হচ্ছে, যেটা কাকে কমপ্লায়েন্স করছে, বিই কে কমপ্লায়েন্স করছে, যেটা হচ্ছে কস্ট এফেক্টিভ অ্যানালিসিস পাবো, যার মাধ্যমে আমরা এবিসি অ্যানালিসিস এর মাধ্যমে কি করতে পারবো, ক্রিটিক্যাল, সেমি ক্রিটিক্যাল, নন ক্রিটিক্যাল এনার্জি কনজাম্পশন কে শেয়ার করতে পারবো, মানে অ্যাকর্ডিং টু দা ডিফারেন্ট কনজিউমার আমরা এটাকে কি করতে পারবো, সেপারেট করতে পারবো। এবং আমরা পাওয়ার অ্যানালিসিস, থার্মাল ক্যামেরাস এন্ড ডেটা লগার্স এর মাধ্যমে কিন্তু অ্যাকিউরেট অডিটিং করতে পারবো। মানে আমাকে কিন্তু অডিটিং করার জন্য এই টুলস গুলোর মাধ্যমে, অডিটিং টুলস গুলোর মাধ্যমে কিন্তু আমাকে অবশ্যই এই ভ্যালু গুলোকে ফাইন্ড আউট করতে হবে। এবং স্যাঙ্কি ডায়াগ্রামের মাধ্যমে আমরা কি করতে পারবো, ম্যাপিং করতে পারবো। কিসের ম্যাপিং করব, যে কতটা আমার ইনপুট হলো, কতটা আমরা আউটপুট পেলাম এবং কতটা লসেস হলো, ঠিক আছে। এবং সেখান থেকে লসেস কে মিনিমাইজ করে ইউজফুল আউটপুটস কে আমরা কি করতে পারবো, ইনক্রিজ করতে পারবো। যেটা আমরা সিম্পল পেব্যাক পিরিয়ডে দেখতে পাচ্ছি কি, ইনভেস্টমেন্ট কস্ট বা অ্যানুয়াল এনার্জি কস্ট সেভিংস। এবং যত আমার অ্যানুয়াল এনার্জি কস্ট সেভিংস বাড়বে, তত কিন্তু আমার এসপিপি বা সিম্পল পেব্যাক পিরিয়ডটা কিন্তু তত বেশি ইনক্রিজ করবে। তার মানে আমার ইনভেস্টমেন্ট কস্ট কিন্তু সেম, আমার ইনভেস্টমেন্ট কস্ট সেম, আমি ইনভেস্টমেন্ট কস্ট মানে ইনপুটকে আমরা কিন্তু একই রাখছি। আমরা কি করছি, অ্যানুয়াল এনার্জি কস্ট সেভিংস কে ইনক্রিজ করছি, যেটা করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সিম্পল পেব্যাক পিরিয়ড বা এসপিপির ভ্যালু কিন্তু ইনক্রিজ করছে। এবং অডিট রিপোর্টের মাধ্যমে আমরা কি করতে পারবো, একটা এক্সিকিউটিভ সামারি করতে পারবো, এনার্জি ব্যালেন্সিং করতে পারবো, এবং তার উপর ভিত্তি করে আমরা অ্যাকশন প্ল্যান নেব, যে কি টাইপের ডিভাইসেস ইউজ করব, কি টাইপস এর লোডস ইউজ করব, এবং কিভাবে আমরা পাওয়ার ফ্যাক্টর কারেকশন করে কিভাবে আমরা এনার্জির এফিসিয়েন্সিকে ইনক্রিজ করব। ঠিক আছে, দ্যাটস অল ফর দিস লেকচার।